আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কুখ্যাত রাজাকারের ফাঁসির রদ। ইউনূস জামানায় মুক্ত ৭১-এর কুখ্যাত যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারুল ইসলামকে ফাঁসি থেকে মুক্তি। আজহারুল ইসলামের আর্জি মঞ্জুর আপিল বিভাগের। মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগে আজহারুলের ফাঁসির রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহাল মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের ক্ষেত্রে এই প্রথম কারো ফাঁসি খারিজ। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। যানজট কমাতে তৈরি হবে ৪ লেনের রাস্তা। সীমান্তে স্থলবন্দরে আরো দ্রুত পৌঁছানোর ব্যবস্থা হবে। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগ। উত্তর ২৪ পরগনার উন্নয়নে প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ১ বছরের মধ্যেই কাজ শেষের টার্গেট। উত্তর ২৪ পরগনা এই জেলার উন্নয়নে ৩৭০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্যে জোর দিতে অর্থনীতি চাঙ্গা করতে রাস্তায় নজর। যেমন টাকি রোড, বারাসাত শহর এবং বসিরহাটের ঘোজাডাঙ্গার মধ্যে রাস্তা। এ পথে গোলাবাড়ি এবং বেড়াচাঁপার মধ্যে ১১.৫ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে। ডিভাইডার সহ 4 লেনের রাস্তার জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেড়াচাঁপা এবং বসিরহাটের মধ্যে ১১.৫ কিলোমিটার রাস্তার জন্য ২২ কোটি টাকা। রাজারহাটের লাঙ্গলপোতা এবং শাসন থানার কাঁচকল মোড়ের মধ্যে রাস্তা। রাজারহাট রোড এই ১২.৫ কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। এই রাস্তাও 4 লেনের করা হবে। আরেকদিকে বনগাঁ থেকে হেলেঞ্চার মধ্যে ৩৬ কিলোমিটার রাস্তার জন্য ৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বরূপনগর সংগ্রামপুর রোডের বাইপাস রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে ১৮ কোটি টাকা। এই রাস্তার যানবাহন চলাচল, পণ্য সরবরাহ, এখানে আন্তর্জাতিক বন্দর, বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রায় ৩৭০ কোটি টাকা। পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে, সেই জায়গার উপরে দিয়েই রাস্তাটা হবে। এখানে কোনো জমি জটের সমস্যা নেই। উত্তর ২৪ পরগনায় রয়েছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর, হেলেঞ্চার কাছে পেট্রাপোল। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এই সব এলাকার রাস্তা হবে চওড়া, মসৃণ। টাকি রোড যেটা আছে গোলাবাড়ি থেকে অম্বিকানগর অবধি 4 লেন হবে। খুবই এটা মানুষের সুবিধা যাতায়াতের হবে। আরেকটা হচ্ছে কাঁচকল থেকে নাঙ্গলপোতা অবধি 4 লেন হবে। খুব ভালো, এটা আমরা আনন্দ উৎসাহিত। যদি 4 লেন হয় তাহলে তো মানুষের অনেক সুবিধা হবে। এতে আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এখানে ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য শিল্পপতিরাও আসবে এখানে ছোটো ছোটো শিল্প করতে। এটা আমাদের উপকারী হবে। উত্তর ২৪ পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বার্থ সার্টিফিকেট জাল করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা। বিডিও অফিসে আবেদনপত্র যাচাইয়ের সময় ধরা পড়ে গড়মিল। জলপাইগুড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতির পর্দা ফাঁস। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পে গরিব পরিবারের 18 বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকা পেতে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর, এখানকার বাসিন্দা শফিকুল ইসলাম এবং তার স্ত্রী মমতা বেগম। সম্প্রতি বড় মেয়ের বিয়ে ঠিক করেন শফিকুল। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পঞ্চায়েতে আবেদন করেন। প্রকল্পের 25,000 টাকা পেতে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। পঞ্চায়েতের দাবি, সার্টিফিকেট অনুযায়ী শফিকুলের মেয়ের 18 বছর হয়নি, তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হয়। এসে আমাকে বলল যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ে তো বিয়ের আগে একটা রূপশ্রী টাকা পায়। তখন আমি বললাম যে হ্যাঁ টাকা পায়, তার 18 বছর কিন্তু পূর্ণ হইতে হবে, 18 বছর কম থাকলে হবে না। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে কয়েকদিন পর ফের আবেদন করেন শফিকুল, এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। সেই আবেদন যাচাইয়ের সময় ধরা পড়ে গড়মিল। শফিকুল এবং তার স্ত্রীকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে শফিকুল ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন। এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই
এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি। আমি বলছিলাম যে 3.5 মাস এখন বাকি আছে, ডেট পিছে দিয়ে এখন ও কার কাছে কি শুনছি, এখন এটা ভুল হয়ে গেছে। কার কাছে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছিলেন শফিকুল, তদন্তে নেমে পাহাড়পুরের এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কুখ্যাত রাজাকারের ফাঁসির রদ। ইউনুস জামানায় মুক্ত 71-এর কুখ্যাত যুদ্ধাপরাধী জামাত নেতা আজহারুল ইসলামকে ফাঁসি থেকে মুক্তি। আজহারুল ইসলামের আর্জি মঞ্জুর আপিল বিভাগের। মুক্তিযুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ। যুদ্ধাপরাধের অভিযোগে আজহারুলের ফাঁসির রায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহাল মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধের ক্ষেত্রে এই প্রথম কারো ফাঁসি খারিজ। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। আজকে থেকে, এখন থেকে জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। যানজট কমাতে তৈরি হবে 4 লেনের রাস্তা। সীমান্তে স্থলবন্দরে আরো দ্রুত পৌঁছানোর ব্যবস্থা হবে। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগ। উত্তর 24 পরগনার উন্নয়নে প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 1 বছরের মধ্যেই কাজ শেষের টার্গেট। উত্তর 24 পরগনা এই জেলার উন্নয়নে 370 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সীমান্ত বাণিজ্যে জোর দিতে, অর্থনীতি চাঙ্গা করতে রাস্তায় নজর। যেমন টাকি রোড, বারাসাত শহর এবং বসিরহাটের ঘোজাডাঙ্গার মধ্যে রাস্তা। এ পথে গোলাবাড়ি এবং বেড়াচাপার মধ্যে 11.5 কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে। ডিভাইডার সহ 4 লেনের রাস্তার জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বেড়াচাপা এবং বসিরহাটের মধ্যে 11.5 কিলোমিটার রাস্তার জন্য 22 কোটি টাকা। রাজারহাটের লাঙ্গলপোতা এবং শাসন থানার কাঁচকল মোড়ের মধ্যে রাস্তা। রাজারহাট রোড, এই 12.5 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা। এই রাস্তাও 4 লেনের করা হবে। আরেকদিকে বনগা থেকে হেলেঞ্চার মধ্যে 36 কিলোমিটার রাস্তার জন্য 70 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। স্বরূপনগর সংগ্রামপুর রোডের বাইপাস রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে 18 কোটি টাকা। এই রাস্তার যানবাহন চলাচল, পণ্য সরবরাহ, এখানে আন্তর্জাতিক বন্দর, বাণিজ্য বন্দর থাকার কারণে বেশ কিছু রাস্তা উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করেছেন প্রায় 370 কোটি টাকা। পূর্ত বিভাগের নিজস্বই জায়গা আছে, সেই জায়গার উপরে দিয়েই রাস্তাটা হবে, এখানে কোনো জমি জটের সমস্যা নেই। উত্তর 24 পরগনায় রয়েছে ঘোজাডাঙ্গা স্থলবন্দর, হেলেঞ্চার কাছে পেট্রাপোল। সীমান্ত বাণিজ্যে জোর দিতে এই সব এলাকার রাস্তা হবে চওড়া, মসৃণ। টাকি রোড যেটা আছে গোলাবাড়ি থেকে অম্বিকানগর অবধি 4 লেন হবে, খুবই এটা মানুষের সুবিধা যাতায়াতের হবে। আরেকটা হচ্ছে কাঁচকল থেকে নাঙ্গলপোতা অবধি 4 লেন হবে, খুব ভালো, এটা আমরা আনন্দ উৎসাহিত। যদি 4 লেন হয় তাহলে তো মানুষের অনেক সুবিধা হবে। এতে আমরা রাজ্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে এখানে ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য শিল্পপতিরাও আসবে এখানে ছোটো ছোটো শিল্প করতে, এটা আমাদের উপকারী হবে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বার্থ সার্টিফিকেট জাল করে রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর চেষ্টা। বিডিও অফিসে আবেদনপত্র যাচাইয়ের সময় ধরা পড়ে গড়মিল। জলপাইগুড়ির দম্পতিকে জিজ্ঞাসাবাদ করতেই জালিয়াতির পর্দা ফাঁস। দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রূপশ্রী প্রকল্প, এই প্রকল্পে গরিব পরিবারের 18 বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা দেয় রাজ্য সরকার। সেই টাকা পেতে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। জলপাইগুড়ি শহর লাগোয়া উত্তর সুকান্তনগর, এখানকার বাসিন্দা শফিকুল ইসলাম এবং তার স্ত্রী মমতা বেগম। সম্প্রতি বড় মেয়ের বিয়ে ঠিক করেন শফিকুল। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে পঞ্চায়েতে আবেদন করেন। প্রকল্পের 25,000 টাকা পেতে বার্থ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। পঞ্চায়েতের দাবি, সার্টিফিকেট অনুযায়ী শফিকুলের মেয়ের 18 বছর হয়নি, তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল করে দেওয়া হয়। এসে আমাকে বললো যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যে মেয়ে তো বিয়ের আগে একটা রূপশ্রী টাকা পায়,
তখন আমি বললাম যে হ্যাঁ টাকা পায়, তার 18 বছর কিন্তু পূর্ণ হতে হবে, 18 বছর কম থাকলে হবে না। রূপশ্রী প্রকল্পে টাকা পেতে কয়েকদিন পর ফের আবেদন করেন সাফিকুল। এবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে। সেই আবেদন যাচাইয়ের সময় ধরা পড়ে গরমিল। সাফিকুল এবং তার স্ত্রীকে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে সাফিকুল ভুয়ো বার্থ সার্টিফিকেট জমা দেওয়ার কথা স্বীকার করেন। এরপরেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের এখানে যে রূপশ্রী অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে সেগুলো সঠিকভাবে ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারি করার সময় আমরা একটা নকল বার্থ সার্টিফিকেট পাই এবং বার্থ সার্টিফিকেটটি পেয়ে আমরা যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তাকে আমরা ডেকে নিয়ে আসি বিডিও অফিসে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বুঝতে পারি যে তিনি ভুয়ো বার্থ সার্টিফিকেটটি দাখিল করেছেন আমাদের অফিসে এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা পরবর্তী অ্যাকশনগুলো নিয়েছি। আমি বলছিলাম যে 3.5 মাস যখন বাকি আছে ডেট পিছিয়ে দিয়ে, এখন ও কি কার কাছে কি শুনছি, এখন এটা ভুল হয়ে গেছে। কার কাছে ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছিলেন সাফিকুল, তদন্তে নেমে পাহাড়পুরের এক বাসিন্দার নাম জানতে পেরেছে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।